শুভ সকাল বন্ধুরা। আমাদের এদিকে বৃষ্টি পড়ছে, ভয়েস দিচ্ছে এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল। তো আজকে যখন স্নান করতে গেছিলাম তখন দেখি কি ঝমঝম করে বৃষ্টি আসলো। তো রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল, সকালবেলা আবার কমে গেছিলো। তো আমি না বাথরুম থেকে চিন্তা করছিলাম যে গাছগুলোকে আর কি বৃষ্টির জল খাওয়াবো, তো বৃষ্টিটা যদি আর কি কমে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম। আসার পরে দেখলাম যে না, বৃষ্টিটা আছে। তাই আর কি আমি ঘরের যে গাছগুলো ছিল সেগুলোকে আমি একদম আর কি রাস্তার মধ্যে দিলাম যে বৃষ্টির জল খাক। আর বৃষ্টির জল খাওয়া তো গাছের উপকার, তো এর জন্য আর কি বৃষ্টির জলটার মধ্যে আর কি রাখলাম। আমি খুব টেনশন করছিলাম যে স্নান করতে করতে যেন বৃষ্টিটা শেষ না হয়। তখন দেখি কি বৃষ্টি আসলো, তো ভাবলাম যদি আমি স্নান করতে করতে বৃষ্টিতে চলে যায়, তো না, দেখি বৃষ্টিটা এখন আরও জোরে আসলো। তো ভালোই হলো, কারণ কি আমার গাছগুলো কবে থেকে বৃষ্টির জল পায় না। গাছগুলোকে মাঝে মধ্যে বৃষ্টির জল দেওয়া দরকার, কারণ গাছের বৃষ্টির জলের খুব প্রয়োজন। বৃষ্টির জলে অনেক ওদের উপকারিতা আছে। তো গাছগুলো এখন হচ্ছে, খুব ভালো লাগছে, অনেকদিন থেকে ভাবছি। তো চলো এখন পূজাটা দিয়ে নিব। তো পূজার ফুলটাও তোমাদেরকে দেখিয়ে দিই, গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এই তো সাদা ফুলের গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। তারপরে আবার ওই যে এই ফুলটার নামটা ভুলেই যাই, যাই হোক এই ফুলটাও আর কি ফুটেছে। আর ওদিকে নীলকণ্ঠ ফুলও ফুটেছে। তো এগুলো এখন সব তুলে তারপরে কিন্তু পূজা করে যাব রান্নাঘরে। তো যাই হোক, এদিকে আমি পূজা টুজা করে চলে এসেছি রান্নাঘরে। আজকেও আমি ম্যাগি রান্না করব। ম্যাগিটা কালকে আনা হয়েছিল, বড় মেয়ে আর বড় মেয়ের ননদ এসেছিলো, আরও কয়েকজন এসেছিলো। তো ভাবছিলাম যে ওদেরকে ম্যাগি বানিয়ে দেব, তো ওরা না খেলো না। ওরা ওই যে দোকান থেকে আর কি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, তো বললো যে কিছু খাবে না। তো ওই জন্য আজকেও আবার ম্যাগিটা রান্না করব। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, ওই পাশে আবার আমি আর কি ম্যাগি বসিয়ে দিয়েছি। আর পূজাটা তো আমার কমপ্লিট। আর এখন কি বলবো, বর্ষার দিন কাজ করা কিন্তু খুবই সমস্যা। কাজ প্রতিদিনই একদম সকালবেলাটা যে কি বিরক্ত হয়, কারণ একরকম ঘর রাত্রিবেলা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আবার সকালবেলা উঠে দেখি সেম নোংরা হয়ে থাকে। এরকম হলো অবস্থা, বলার মতন না। সকালবেলা উঠে এত কাজ থাকে, তার মধ্যে তো জানোই বাড়িতে গরু ছাগল আছে, এর জন্য আরও বেশি কাজ। তো এখন এই যে চা আর ম্যাগিটা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার দুপুরে রান্না বান্না এরকম কিন্তু একটার পর একটা আর কি হতেই থাকে। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চা আর ম্যাগিটা হয়ে গেল। আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আরও বাকি কাজগুলো করে নিব। তো ওইদিকে চা খাওয়া দাওয়া করতে করতে না একটু বৃষ্টিটা কমলো। তো আমি ভাবলাম যে ওই যে সোয়াগীকে একটু মাঠে বেঁধে দিই, কারণ কি বৃষ্টির জন্য ওদের খাওয়াটা খুব অসুবিধা হচ্ছে। কালকেও বৃষ্টি ছিল, সেরকম পেট ভরেনি। তো আমি ভাবলাম যে এই রাস্তার কিনারে একটু বাঁধি, তাহলে আর কি একটু ঘাস খেতে পারবে। আর জানো তো, বাঁধলাম, তারপরেই আর কি একদম আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি। এই যে গোয়াল ঘরে এখানে আসে, আর এখন গোয়াল ঘরটা প্রচুর ভাঙা, কারণ এর আগে ঝড়ে আমাদের গোয়াল ঘরটা ভেঙে ফেলেছে। তো এখনও ঠিক করা হয়নি, কারণ হলো কি ওদিকে জায়ের ঘর বানাচ্ছে, ওদিক থেকে আবার অনেক ভাঙাচোরা টিন হবে, তখন আর কি একবারে গোয়াল ঘরটাও ঠিক করা হবে। তো আপাতত তো সেরকম কোনো গরু নেই, একটাই গরু আর একটাই বাছুর আছে। আগে তো অনেক গরু ছিল, তখন গোয়াল ঘর এরকম অবস্থা থাকলে আর হতো না। তো এদিকে দেখো আকাশ একদম কালো হয়ে আছে। আর আমি বাঁধলাম সোহাগীকে, তারপরেই কিন্তু মনে করো যে বৃষ্টি আসছিল, কি বলবো আর তোমাদেরকে। তারপরে আবার ছোটো মেয়ে ঘরে নিয়ে গেছে, তারপরে আবার বৃষ্টি কমে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়। এরকম হলো অবস্থা। সারাটা দিন এরকম গেছিলো। আর জামা কাপড় নিয়ে তো অশান্তি, জামা কাপড় তো আর মেলানোর কোনো ব্যাপারই নেই, ঘরের মধ্যে আর কি ধুয়ে পাকলে আর কি মেলে দিচ্ছে, এরকম হলো অবস্থা। যাই হোক, আমি ফাইনালি ঘরে আসলাম। আর আসার পরে যে দুপুরের আয়োজন করছি, তো এটা হলো কোয়াশ আর আলু। কোয়াশ আর আলুর তরকারি বানাবো। আমাদের বাড়িতে কিন্তু আবার আমার ছেলে মেয়ে অন্য সবজি খায় না, কিন্তু কোয়াশটা ভালো করে আর কি মিষ্টি মিষ্টি করে রান্না করলে
তো ওটা খায় আর আমারও খুব ভালো লাগে। তো আজকে সেরকম কিছু রান্না করব না, কোয়াশ আলুর তরকারি আর হলো ডিমের কারি। আর আমি অত পদ রান্নাও করি না, বেশিরভাগ আমি 2-3 পদে রান্না করি, কারণ আমার ছেলেমেয়েরা একদমই সবজি খেতে চায় না, শুধু এই কোয়াশটা একটু খায়, না হলে অন্য সবজি কিচ্ছু খায় না। তাও কোয়াশটা ভাতের সঙ্গে মেখে দিতে হবে, তাহলেই খায়, না হলে কোনো সবজি খায় না, শুধু আলু আর হয় মাছ, নাহলে মাংস, ডিম আর সয়াবিন এগুলোই খাবে, পাঁপড়, ডাল, কিন্তু সবজি খাবে না। তো এরকম হলো অবস্থা। এক একটা করে তো কত বড় হয়ে গেছে আমার ছেলে মেয়ে, জানোই তো, তবু সবজি খায় না। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু শ্বশুর বাড়িতে সবজি খায় না। সবাই বলে সবজি খাও সবজি খাও, তাও সবজি খায় না। এরকম হলো অবস্থা। জানি না এরা আবার কবে শিখবে, তবু এরা তো একটু কোয়াশ খাওয়া শিখেই গেছে। এদিকে দেখো কোয়াশটাকে ভালো করে আমি ভাজা করে নিয়ে একটু মশলা দিলাম, মশলার মধ্যে একটু আদা কুচিয়ে নিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো ফাটিয়েই দিয়েছি। এটার মধ্যে আর কোনো বাটা মশলা দিব না। আর আজকে সত্যি কথা বলতে কোনো বাটা মশলাই ব্যবহার করিনি, আজকে একদম মানে গুঁড়ো মশলা দিয়েই রান্না করেছিলাম। ডিমের কারিও তাই করেছি। এক এক দিন না শিলনোড়ার মধ্যে গিয়ে বাটতে ইচ্ছে করে না, আবার মানে শিলনোড়ার রান্না তো একদমই টেস্টটাই আলাদা, কারণ শিলনোড়ার বাটার টেস্টের তরকারিতে কিন্তু ভীষণ ভালো লাগে, যতই তুমি প্যাকেটের একদম দামি দামি আর কি জিনিস আর কি নেও না কেন, কিন্তু শিলনোড়ার মশলার টেস্টটাই আলাদা। তো আজকে ইচ্ছে করছিল না, তো এদিকে দেখো কোয়াশ আলুটা আর কি নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে বললাম আজকে তো একদম মানে বাটাবাটি নেই, গুঁড়া মশলা দিয়েই রান্না করছি। তো এই যে ডিমগুলো ভাজা করে নিয়েছি, এখন এই যে ডিমের কারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। নতুন বন্ধুকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। এদিকে দেখো মশলা টশলা কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছি, এখন একটু গরম মশলা দিব, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর আজকে ডিমের কারিটা একদমই শুকনোই করেছি। বড়মশাই বলছিল একটু ঝোল ঝোল করলে ভালো হতো, আমি বললাম ধুর, প্রতিদিনের ঝোল ঝোল আর ভালো লাগে না। আর এই তো একবারে সন্ধ্যাবাতি দেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে ওই একবারেই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আর কি একটার আগেই আজকে দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি, মানে তারপরে আর কোনো খাইনি। তো খিদা পাচ্ছিল, তো ভাবলাম যে একটু রুটি বানাই, তো ছেলেমেয়েরা মানে টিউশন পড়ছে বাড়িতে, তো এর ফাঁকে আমি রুটিগুলো বানাচ্ছি যে ওদেরও পড়া হয়ে যাবে, তারপরে এখন সবাই একসঙ্গে রুটি খেতে পারবো। ওরাও আর কি খায়নি, তো মানে আজকে দুপুরের খাওয়াটা অনেক তাড়াতাড়ি হয়েছে, এর জন্য আর কি আমি রুটি বানিয়ে নিচ্ছি এখন। আর আমার কিন্তু এই যে রুটি ভাজা এরকম একটা ওপরে আর একটা রুটি দিয়ে কিন্তু আমি রুটিটা ভাজি, এটা আমার মায়ের কাছে শেখা, খুব ভালো হয় মানে রুটিগুলো এরকম করে ভাজলে। আর আমার শ্বশুর মশাই তো আমার হাতের রুটি একদম ফেভারিট, মানে খুব ভালোবাসতেন। এখন যদিও উনি নেই, যখনই রুটি মানে ভাজি তখনই শ্বশুর মশাইয়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার শ্বশুর আমার হাতের রুটি খুব পছন্দ করে, আর আমার শ্বশুর বাড়ির লোক সবাই আমার হাতের রুটি খুব পছন্দ করে। তো ফাইনালি ছোট রুটি আর এদিকে চাটা হয়ে গেল, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই তো এখন এই যে জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আর কি এখন গুছিয়ে নিব। আর জামা কাপড়ের মানে বিরক্ত, কি বলবো, আর ধোয়া কাচা আর গোছানোটা তো একদম বিরক্ত, ভালো লাগে না, তবু তো গুছাতে হবে। আর আজকে অনেকগুলো গামছা ধুয়েছি, মানে 8-10টা মনে হয় গামছাই ধুয়েছি। আর আমাদের বাড়িতে যে কত গামছা, এক একজনের করে 2-3টা করে গামছা, আর এই যে গামছাগুলো গরম জল দিয়ে সব ধুয়ে নিয়েছি। আর এখন এগুলো সব একদম গুছিয়ে রাখবো, তারপরে আবার 2-3 দিন মনে করো যে গামছাগুলো চলে যাবে, তারপরে আবার কিন্তু এগুলো ধুতে হবে। আর মানে গামছা 2-1 দিন পর পর না ধুলে ভালো লাগে না, কারণ যেহেতু গাটা মোছা হয় এর জন্য।
তো এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড়ে আমি গুছিয়ে নিব, যা গামছা তো আছে, তার তো কোনো মানে সীমা নেই। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।